আর এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবরের দিকে নজর রাখতে হবে, প্রথমে এক কথা এবং তারপর আবার বেশ কিছুটা ব্যাকফুটে চলে যাওয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকার উচ্ছেদ নিয়ে যে মন্তব্য করেছিলেন তার প্রেক্ষিতে বেশিক্ষণ সময় তিনি নেননি, একেবারে উল্টো সুর শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। এখনই হকার উচ্ছেদ নয়, নির্দিষ্ট করে সময় বেঁধে দেওয়া হলো রিভিউ মিটিং, এবং সেই মিটিংয়ে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এই হকার উচ্ছেদ নিয়ে একবার শোনাই আপনাদের। আমি এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে, এক মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই এক মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি এক মাস বাদে আবার বসবো, ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু নতুন করে আর যদি কেউ বসে, এটা যেন অ্যালাউ না হয়, যেই হোক। আর ইললিগাল পার্কিং ভেঙে দিয়ে আদৌ ওটা লিগাল করা যায় কিনা, পার্কিং প্লেস করার উপযুক্ত জায়গা কিনা, সেটা পুলিশ দেখবে, দেখে আমাকে রিপোর্ট দেবে। যে সে টাকা খেয়ে ইললিগাল পার্কিং করে দিচ্ছে, এটা কি জমিদারি নাকি? হকার সমস্যা পুলিশ প্রশাসনকে সার্ভের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে গড়িয়াহাটের ছবিটা একটু আপনাদের সামনে তুলে ধরি। মেয়র পরিষদে দেবাশিস কুমার তিনি এই মুহূর্তে গড়িয়াহাটের চত্বর পরিদর্শন করছেন। তুলিকা আমার প্রতিনিধি আমাদের সঙ্গে। তুলিকা, হকার উচ্ছেদ নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল শহর কলকাতা বিভিন্ন জায়গায়, আর এই মুহূর্তে গড়িয়াহাটে মোড়ে দেখা যাচ্ছে দেবাশিস কুমার তিনি রয়েছেন। কি কথোপকথন চলছে ব্যবসায়ীদের সঙ্গে? নির্দেশের পরেই যে উচ্চ পর্যায়ের যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির একজন সদস্য মেয়র পরিষদ দেবাশিস কুমার, এই মুহূর্তে সেই ছবি আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে। যে তুমি দেখতে পাচ্ছ, একেবারে কলকাতা পুরসভার যে 8 নম্বর বোরোর যারা পুরসভার কর্মীরা রয়েছেন, তাদের সঙ্গে কার্যত দেবাশিস কুমার ইতিমধ্যেই এসেছেন, এবং তাদের কথোপকথন প্রথমে একটু শোনানোর চেষ্টা করবো তনয়, তারপর আবারও সেই তথ্য আমরা দেখব। ওদের ইনস্ট্রাকশনটা দিতে হবে, ফর্ম ফিল আপের জন্য, ফর্মের জন্য বলা হচ্ছে। এটা এখানে মানুষ দুটো তিনটে লোকের, হ্যাঁ, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম করে দিই আমরা ইয়ে করে দিচ্ছি। যে এই হকার যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, এবং দেবাশিস কুমার কার্যত ক্ষোভ প্রকাশ করছেন। তার কারণ একাধারে যেরকমভাবে ফুটপাতের অধিকাংশ দখল করে যেভাবে তারা ব্যবসা করছেন, যেখানে সাধারণ মানুষের যাতায়াতের অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এবং প্রত্যেকটি যে দোকান সেই দোকানের নাম্বারিং করতে হবে। আমি একটু দেবাশিস কুমারের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। যে ফর্ম ফিল আপ, দেখুন আপনারা যদি দেখেন, আপনারা দেখবেন 1/3 মধ্যেই কিন্তু হকারগুলো আছে, তার বাইরে নেই। হ্যাঁ, উল্টো দিকেও কিছু বসে আছে, আমাদের দায়িত্ব সেটাই। কারণ আমাদের 1/3 আমাদের শেড করে দেওয়া হয়েছে, যেটা আমাদের এই গড়িয়াটায় আমরা দেখতে পাচ্ছি অনেকে শেডে প্লাস্টিক জায়গায়, এখন আর কোনো প্লাস্টিক নেই। পেছনে স্বাভাবিকভাবেই বর্ষা আসছে, তাদের কোথাও কোথাও কাপড় লাগাচ্ছে, তার বিকল্প ব্যবস্থা মুখ্যমন্ত্রী বলেছেন করার জন্য, আমরা করে দিচ্ছি। আমাদের মূল বক্তব্য হচ্ছে যারা এটাকে টেম্পোরারি স্ট্রাকচার থেকে পার্মানেন্ট স্ট্রাকচার করার চেষ্টা করছেন, সেটা যাতে না করেন। আজকে সার্ভে থেকে যেগুলো আসছে, সেই সার্ভে রিপোর্টের পরে আমাদের বসা হবে এবং সিদ্ধান্ত নিয়ে ঠিক করা হবে। আপনারা ফর্মটা দেখে নিন, বুঝতে পারবেন কি কি আছে। মুখ্যমন্ত্রী একটা অভিযোগ করছেন, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে স্থানীয় নেতারা প্রতিদিনের দিকে, তার অত বেশিরভাগ ক্ষেত্রে দর্শকটা ছিল, তারা টাকা যারা হকাররা বসছে তাদেরকে বসানো হচ্ছে, যার জন্য মানুষের সমস্যা। ঠিকই তো বলেছেন। এই জায়গায় টাউন সেই জন্য উনি একটা কমিটি করেছেন, সেই কমিটি পর্যালোচনা করবেন, সেই জন্যই তো করেছেন। কালকে তো মুখ্যমন্ত্রী বললেন, সেই জন্যই কমিটি করতে হয়েছে। পার্কিং আমরা দেখতে শুরু করেছি, এবং আমরা ইতিমধ্যেই বলেছি, এবং আপনারা জানেন যে আমাদের কোনটা বৈধ পার্কিং কোনটা অবৈধ পার্কিং, এটা কলকাতা পুরসভার ওয়েবসাইটে দেওয়া আছে। সেহেতু এটা অনেক দিন আগে থেকেই দেওয়া আছে। আমাদের এখন যেটা নজর রাখতে হবে, যেখানে অবৈধ আছে সেটা যাতে না হয়, সেটা আমরা ইতিমধ্যেই পুলিশের সঙ্গে কথা বলেছি, আমরা চেষ্টা করি। না না না, পার্কিংটা আলাদা, এটা আজকে হকার। না, কোনো উচ্ছেদ করেন, যারা বলছেন এরা ভুল বলছেন। কোনো আপনারা যারা বলছেন এটা সম্পূর্ণ ভুল কথা। আমি এই ধরনের প্রশ্ন যেটা আপনারা বলছেন, আপনাদের নিজেদের মতামত আমার উপর চাপাবেন না। আমাদের বক্তব্য খুব ক্লিয়ার, কোথাও কোনো উচ্ছেদ হয়নি।
একেবারে তুমি দেখতে পাচ্ছ যে কার্যত যে মুখ্যমন্ত্রীর গতকালের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের আগে যেভাবে উচ্ছেদ করা হয়েছে এবং সেই দাবিও ইতিমধ্যে হকাররা করেছেন, সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করছেন, অর্থাৎ মেয়র পরিষদ দেবাশিস কুমার, যিনি এই হাই পাওয়ার কমিটির যিনি একজন সদস্য, তিনিই দাবি করছেন যে কোনো রকমভাবেই কোনো হকারদেরকে উচ্ছেদ করা হয়নি এবং প্রত্যেকটি, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে গড়িয়াহাটের মোড়ের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং তিনি একাধারে একের পর এক দোকান তিনি ভিজিট করছেন এবং যে ইনফরমেশন ফর্ম, অর্থাৎ হকার্স ইনফরমেশন ফর্ম রয়েছে, সেই হকার্স ইনফরমেশন ফর্মের মাধ্যমে প্রত্যেকজন হকারের ডিটেলস, সেই ডিটেলস যেরকম একদিকে চাওয়া হয়েছে, প্রত্যেকটি হকার্সদের ফর্ম ফিল আপ করানো হচ্ছে এবং উত্থাপন করা হচ্ছে। এই আলোচনার মধ্যে দিয়ে কি জানার চেষ্টা করা হচ্ছে যে সার্ভে রিপোর্ট জমা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, প্রশাসনিক প্রধান বলেছেন, মূলত কতদিন ধরে সেখানে হকারি করছেন হকাররা, ব্যবসায়ীরা, নাকি কার পারমিশনে সেখানে তারা রয়েছেন, সে বিষয়টি তত্ত্বাবধানে রয়েছেন এই মুহূর্তে দেবাশিস কুমার। কোনটা জিজ্ঞাসাবাদও চলছে, কি জানতে চাইছেন তিনি? দেখো, দীর্ঘদিন ধরে এখানে মূলত এই সার্ভে টিম যেটা নজর রাখার চেষ্টা করছেন, তার কারণ যেভাবে ফুটপাতের ধারে যেভাবে স্থায়ীভাবে বসবাসের বা স্থায়ীভাবে যে ব্যবসা করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, যেভাবে রাস্তা কার্যত আটকে দেওয়া হয়েছে, ফুটপাতের এক ভাগ যেখানে নিয়ম অনুযায়ী ফুটপাতের এক ভাগ নিয়ে ব্যবসা করার কথা হকারদের, সেক্ষেত্রে তারা ফুটপাতের 3 ভাগ জুড়ে তারা ব্যবসা করছেন, যেক্ষেত্রে যারা 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 সাধারণ মানুষরা রয়েছেন তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর সে কারণেই কিন্তু দেবাশিস কুমার এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যেভাবে 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 ফুটপাতের অধিকাংশ জায়গা জুড়ে হকাররা ব্যবসা করছেন, তাতেই ক্ষোভে ফুঁসছেন, তার কারণ এভাবে ব্যবসা করা সম্ভবপর নয়। সুতরাং মূলত যে বিষয়ের উপর এই মুহূর্তে তনয় ফোকাস করা হচ্ছে, মূলত যে বিষয় এই মুহূর্তে ফোকাস করা হচ্ছে, যে জায়গায় দাঁড়িয়ে যে প্রত্যেকটি দোকানের এই মুহূর্তে নাম্বার দিতে হবে। এই মুহূর্তে আমরা দেখলাম যে দেবাশিস কুমার তিনি কিন্তু সার্ভে করে বেরিয়ে যাচ্ছেন এবং আরও একটা বিষয় যে প্রত্যেকটি দোকানের একটা করে নাম্বার দিতে হবে এবং তারই সঙ্গে যারা হকাররা রয়েছে তাদেরকে খেয়াল রাখতে হবে এবং তাদের কাছে যে তথ্য, সেই তথ্যও কিন্তু পেশ করতে হবে। আরও একবার আমরা কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু একেবারে আমি আরও একবার সেই ছবিটা একবার দেখানোর কথা বলবো, একেবারে দেখানোর কথা বলবো, যেখানে মোহিতকে যে তুমি দেখতে পাচ্ছ অধিকাংশ জায়গা জুড়ে যেভাবে দোকানগুলি ভাঙা হলো বা তুলে দেওয়া হলো, তারা তাদের দোকান ভাঙা পড়লো, মাথার ছাদটুকুও চলে গেল, কিন্তু আখেরে লাভটা কি হলো? এগুলো যারা বলছেন তারা ভুল কথা বলছেন, একটা এরকম ঘটনা ঘটেনি। মুখ্যমন্ত্রী যাদের বিরুদ্ধে আঙুল তুলছেন যে হকার বসাচ্ছেন পুলিশ বা নেতৃত্বের প্রতি, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? ব্যবস্থা তো মুখ্যমন্ত্রী নিয়েছেন, ইতিমধ্যে বলেছেন শাস্তি দেবেন। তো মুখ্যমন্ত্রী বলার পরে আর অন্য কোনো লোকের বলার কথা থাকে সেখানে? কমিটি গঠন করার পরে যদি পুলিশ সরাতো, তাহলে কি সেই সিদ্ধান্তে কোনো একটা জায়গায় ভুল ছিল? কি বুঝলাম না। গতকাল যে কমিটি গঠন করা হয়েছে তার আগেই তো পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে না কিচ্ছু ভুল করেন, সবই ঠিক ছিল। অভিযোগ করছেন, অভিযোগ অনেকেই করতে পারেন, আপনারাও করতে পারেন, হকারও করতে পারেন। যেটা করা হয়েছে আমি মনে করি সম্পূর্ণ ঠিক কাজ করা হয়েছে। ঠিক আছে, একেবারে তুমি দেখতে পাচ্ছ যে সার্ভে করার পর এই যে হাই পাওয়ার কমিটি রয়েছে, সেই কমিটির যিনি সদস্য দেবাশিস কুমার, তিনি মেয়র পরিষদ, তিনি এই মুহূর্তে বেরিয়ে গেলেন। তবে তিনি যে নির্দেশ দিয়ে গেলেন এবং যে সার্ভে করে গেলেন এবং এই 8 নম্বর যে বড় অফিস রয়েছে সেই জমা দেবেন এবং তারপর মূলত সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হতে পারে। মূলত সেখানেই স্থায়ীভাবে তারা ব্যবসা করতে পারবেন নাকি অন্যরকম কোনো রকমের কোনো পদক্ষেপ প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাই তোমায়।